তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো নেই, একটু আমার শরীরটা খুবই খারাপ। প্রথম ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বার হচ্ছে সোমবার, আর এখন সকাল পুরো পাক্কা একদম 8টা বাজে, কাটায় কাটায় পুরো 8টা বাজে। আর ডেট হচ্ছে 12ই আগস্ট। তো চলো, মা এখানে চা নিয়ে এসছে, কারণ তো তোমরা জানো কালকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। কালকের ব্লগটা আজকে পাবলিশ হলো, তখন তোমরা জানতে পারবে। তো গ্যাস শেষ হয়ে গেছে বলে তাই জন্য আমার কাকার দোকান থেকে আজকে মা চা নিয়ে এসছে, ওই চাটাই খাবো। মা এখানে চা দিয়েও দিয়েছে, বিস্কুট দিয়েছে, আর এখনও বিছানা তুলিনি। এই দেখো বিছানার অবস্থা। তো চাটা খেয়েই বিছানা তুলবো। আর এই যে মা আজকে মায়েরও বেলা হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে সব কাজ করেছে। আমি জল তুলে দিয়েছি, মা জল ঢেলেছে, আর জামা কাপড় কেচেছে, বাথরুম পরিষ্কার করেছে, তাই জন্য এখনো চান করিনি, পরে চান করবে বেলার দিকে। তো চলো, আর আজকে গ্যাসটা দিয়ে যাবে আমাদের যে কাকু, মা ফোন করেছিল গ্যাসের কথা, তো গ্যাসটা দিয়ে যাবে। আর আমার শরীরটা খুবই খারাপ, জানি না কেন, মানে একটু তো হাঁপিয়ে যাচ্ছি, মাথা ঘোরাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। মানে শুয়ে থাকলে বসে থাকলেই ভালো লাগছে, কারোর সাথে এই যে ফোনটা ধরে আছি সেটাও ভালো লাগছে না। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। ইন্টার দিয়ে দিচ্ছি, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, কালকের ব্লগটা ইন্টার করবো। টা 50 বাজে, চাটা পুরো খাওয়া কমপ্লিট, আর বিছানাও তুলে দিয়েছি। এই যে বিছানা আজকে পুরো ফ্যান বন্ধ করে টান করে ঝেড়েছি। কেমন লাগছে কমেন্ট করে বলো। আর আজকে কিছু রান্না নেই, কারণ কি এখন গ্যাসটা তো শেষ হয়ে গেছে, তো তাই জন্য ভরসা পাচ্ছে না মা যে চাল ভিজাবে। আর কালকের মাংসের তরকারি আছে, কিন্তু চাল ভিজাতে হবে, তাই না মা? আর কালকের ব্লগটা পাবলিশে বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। আর বাইরে প্রচুর রোদ্দুর উঠেছে, চলো তোমাদেরকে ওয়েদারটা ক্যামেরায় দেখাই। দেখেছো কি রোদ্দুর ঝলমল করে। একদিকে ভালো হয়েছে, ওপরে জামা কাপড় কাচা আছে কত। পাক্কা 10টা বাজে, 10টা 1 হয়ে গেছে। আর ওই যে মা বসে আছে। কি করছো মা? আর এখন একটু নুন চিনির জল করে খাই, কারণ কি শরীরটা খুব খারাপ করছে। দেখি মা ডাক্তার দেখাতে নিয়ে যাবে, কবে নিয়ে যায় দেখি। এই সপ্তাহতেই হতো, কিন্তু সোমবার তো রাখি, তাই জন্য যাবো না, দেখি কবে যাই। তো চলো, আমি এখন একটু নুন চিনির জল করি, নুন চিনির জল খাই। নুন বেশি দেবো, চিনি অল্প দেবো। চলো খেয়ে দে, পরে দেখা হচ্ছে। আর এখনো পর্যন্ত গ্যাস দিয়ে যায়নি, দেখো আগের গ্যাসটাই রয়েছে। চলো নুন চিনি জল দিই। নুন বেশি, চিনি কম। কি রোদ্দুর উঠেছে, এই দেখো রোদ্দুর, দেখো কোথায় এসছে। আমাদের রোদ্দুর উঠলে এখানেই চলে আসে। হুম, 11:40 বাজে, আর বাইরে প্রচুর রোদ্দুর। এতক্ষণ শুয়ে ফোন দেখছিলাম, তারপরে বিছানা থেকে ছাদে গেছিলাম। ছাদে আর তোমাদের সাথে দেখানো নেই, এত রোদ্দুর। আর শরীরটাও আমার পুরোনো, তো তাই জন্য যে এতগুলো জামা কাপড় আমার কেচেছে, ওগুলো গোছাবো। আর কালকে যে চিকেন করেছিলাম মা, সেটাও বার করে রেখেছি, যেহেতু এখনও পর্যন্ত গ্যাস দিয়ে যায়নি। ওটা এখন বার করা থাকছে, 1টার সময় খাবো, তখন আপাতত একটু হলেও গরম হয়ে যাবে। দেখো এখনও গ্যাস দিয়ে যায়নি, জানি না কী হবে। তো চলো ব্যাগটা মধ্যে তোমাদেরকে জামা কাপড়গুলো দেখিয়ে ছিল। এই যে এখানে চিকেনটা বার করে রাখলাম, ঠান্ডা চিকেন কালকের। এটা 1টার সময় খেলে, এখন তো 11:40, গরম হয়েই যাবে। আর এই দেখো গ্যাস এখনও দিয়ে যায়নি। বাইরে রোদ্দুর দেখো খালি, দেখেছো? এই রোদ্দুরে কেউ ফোন নিয়ে যেতে পারে বলো? আর ওই যে মা শুয়ে আছে, মা একটু পরে চান করতে যাবে, তাই তো। আর এই যে এতগুলো টাল জামা কাপড় সব কেচেছে, এগুলো এখন একটু গুছিয়ে নিই। চলো পরে দেখা হচ্ছে।
আমার চান করা কমপ্লিট, মায়েরও চান করা কমপ্লিট। আর আজকে মা মাথা ঘষেছে, আমি আজকে আর ঘষিনি, কালকেও ঘষবো। আর আমার চান টান করে পুজো দেওয়াও পুরোপুরি কমপ্লিট। আর মা ওখানে ছাতু করেছে পুরো দোকানের মতো। যেহেতু আজকে গ্যাস নেই তাই জন্য তাড়াতাড়ি খাবো, মুড়ি খিদে পেয়ে যাবে বলে, তাই জন্য এখন ছাতু খাবো চান করে। কেন আসিনি সেটা তোমাদেরকে মা বলছে। আর এখানে মা দোকানের মতো ছাতু করেছে। বরফ দিয়েছ? তুমি তো বলো বরফ দিলে। ছাতু করেছি নুন, লেবু, পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ো দিয়ে ছাতু খাই এখন। আর গ্যাসটা কালকে দিয়ে যাবে, যেহেতু গ্যাসের গাড়ি এখনো আসেনি, গ্যাসের কাকু অফিসেই বসে আছে, ওই জন্য থাক। আর রান্নাটা তো করা ছিল, এই চিকেন আছে, আমাদের তো অসুবিধা নেই, চিকেন একদম। আর এই যে মুড়ি, চানাচুর, কিন্তু রাতের বেলা খাবারটা কিনে এনেই খেতে হবে, আমাদের দোকান ধরাই আছে, অসুবিধা নেই, গেলেই দিয়ে নেবে। চলো রাত্রিরে মেয়ে কি নিয়ে আসে না নিয়ে আসে সেটা তোমাদের সাথে রাত্রে শেয়ার করবো। চলো ছাতুটা খেয়ে পরে রাখছি। 4:30 বেজে গেছে, আর গ্যাস তো দিয়েই যায়নি। এই যে চিকেন আর মুড়ি নিয়ে বসেছি, তখন তো ছাতু খেয়েছিলাম বলে একটু দেরি করেই খাচ্ছি। চলো এটা খেয়ে ব্লগ দেখবো, দেখে এখন শুয়ে থাকে। রাত্রিবেলা কি খাই না খাই, আজকে কোনো কাজই নেই, ল্যাপ খেয়ে যায় কালকে দুটো পড়ে আছে। চলো খেয়ে দেয়, পরে তোমাদের সাথে বাজার। মা এখন চকলেট খাবে, কালকে আমার জন্য চকলেট নিয়ে এসেছিল, এই ডেয়ারি মিল্কটা। ভালো মা? এমন ধরো কাঁচিটা দিই, ধরো কাটবে, ধরো কাঁচি না। নটা বাজতে, এই 10:15 বাজতে যাচ্ছে। আর আজকে সকাল থেকে তো কোনো ব্লগটা যে কি হয়েছে তা জানি না। আর এই যে মেয়ে বসে আছে, দেখতেই পাচ্ছ। আর সকাল থেকে তো কোনো কাজও করিনি, রান্নাবাড়িও করিনি, কিছু করিনি, দেখেছো তোমরা ব্লগে, সেটা আজকের ব্লগটা কালকে পেয়ে যাবে। আর এখন বাজে 10:15। আজকে বিকালেও মুড়ি খেয়েছি, রাতেও ওই মেয়েকে একটু মোমো এনে দিয়েছি, ও ওইটাই খাবে। আর আমি রাত্রিরে একটু মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবো। কালকে আমার গ্যাস এসে যাবে, একটা দিন একটু কষ্ট করতেই হয়, সংসার করতে গেলে সব কিছু স্যাক্রিফাইস করতে হয়। সব কিছু যদি স্যাক্রিফাইস না করি সেটা তো সংসার বলে না। কিন্তু স্যাক্রিফাইস আমি যথেষ্ট করার চেষ্টা করি, আমার মেয়েও করে, যথেষ্ট করে আমার মেয়ে। আমি যতটা পারি আমার মেয়ে পারে। আমি এখানেই ব্লগটা শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালকে আবার নতুন ব্লগের সাথে ফিরে আসছি। গুড নাইট, বাই বাই, শুভরাত্রি।